ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মৌমিতা মৌয়ের জাঁকজমকপূর্ণ আয়োজনে নানা কর্মসূচির মাধ্যমে জন্মদিন পালন। গত 12ই আগস্ট ছিল এই নায়িকার জন্মদিন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ কিছু ছবি আপলোড দিয়েছেন তার জন্মদিনের, যেখানে দেখা যাচ্ছে তার শুভাকাঙ্ক্ষীরা তার সঙ্গে যৌথভাবে কিছু ফটো তুলেছেন এবং জন্মদিনের কেক এবং বিভিন্ন উপহারও দিয়েছেন। জন্মদিনের কেক কেটেছেন তার কাছের বান্ধবীদেরকে নিয়ে, বন্ধুদেরকে নিয়ে। সঙ্গে ছিল তার পরিবারের অনেকেই, একমাত্র কন্যা সন্তানও তার সঙ্গে ছিলেন। জন্মদিন অনেকটাই উচ্ছ্বসিতভাবে উদযাপন করেছেন এই অভিনেত্রী। চিত্রনায়িকা মৌমিতা মৌ একদিনেই এত জনপ্রিয় হয়ে ওঠেনি। ইনস্টাগ্রামে তার অসাধারণ সাহসী এবং অপূর্ব লুকের কিছু ফটো রয়েছে। বিশেষ করে ইনস্টাগ্রাম থেকেই তার ছবি থেকেই অনেকেই চেনেন এবং জানেন। তবে সিনেমার কথা না বললেই না হয়। এই নায়িকা অভিনীত বেশ কয়েকটি সিনেমাও মুক্তি পেয়েছে এবং মুক্তির অপেক্ষাও রয়েছে অসংখ্য সিনেমা। এর পূর্বে এই নায়িকা রাগী, তোলফার, তাজু কামরুলের রক্তাক্ত সুলতানা, তাজুল ইসলামের গোপন সংকেত এমন জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। এর মধ্যে রক্তাক্ত সুলতানায় তিনি নাম ভূমিকায় অভিনয় করেছেন। প্রায় সবগুলো সিনেমারই কাজ শেষ করেছেন এই নায়িকা। 2013 সালে মৌমিতা মৌ অভিনীত প্রথম সিনেমা কালাম কায়সার পরিচালিত তোমারই আছি তোমারই থাকবো মুক্তি পায়। এরপর থেকে একে একে মুক্তি পায় রাজু চৌধুরীর তুই শুধু আমার, সাইমন তারিকের মাটির পরী, ফিরোজ খান প্রিন্সের মাস্তানি, মালেক আফসারের অন্তর্জালা, বদিউল আলম কুকনের অন্ধকার জগৎ। এসব নামি দামি পরিচালকদের সিনেমায় অভিনয় করেছেন এই নায়িকা। বর্তমান কয়েক বছর ধরে পর্দা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। অনেকেই ভাবছেন না, সামাজিক মাধ্যমে ব্যাপক অ্যাক্টিভ থাকায় ওনার ফটো, ওনার দৈনন্দিন কাজকর্ম সকলে জানতে পারে। ভক্তদের উদ্দেশ্য তিনি দৈনন্দিন তথ্য শেয়ার করেন সামাজিক মাধ্যমে। সিনেমা মুক্তি না পেলেও ফেসবুকের ফটো, ইনস্টাগ্রামের ফটোতে অ্যাক্টিভ এই নায়িকা। তবে মৌমিতা মৌ প্রথম অভিনয় করেন ফেরদৌস ওয়াহিদের কুসুম ফুরের গল্প সিনেমাতে। তিনি যখন এতে অভিনয় শুরু করেন তখন সেটি টেলিফিল্ম হিসেবে নির্মাণ শুরু হলেও পরবর্তীতে তা সিনেমায় রূপান্তরিত হয়। মৌমিতা মৌ বলেন, সিনেমায় আমার শুরুটা হয়েছিল অনেকটা হঠাৎ করেই, কোনো পরিকল্পনা করে চলচ্চিত্রে আসিনি আমি। এখন পরিকল্পনা করছি একজন অভিনেত্রী হিসেবে নিজেকে গড়ে তোলার, সেটা যে মাধ্যমেই হোক। যদি নাটক, টেলিফিল্ম হয় তাতেও অভিনয় করব। একজন শিল্পী হিসেবে শুধু সিনেমাতেই নয়, নাটকেও অভিনয় করা যেতে পারে, এমন চিন্তা ভাবনা থেকে নাটকে যুক্ত হন। ধীরে ধীরে বাড়তে থাকে তার ফলোয়ারের সংখ্যা, সিনেমাও করেন। আজ তিনি জনপ্রিয় একজন অভিনেত্রী। দেশ বিদেশের অসংখ্য ভক্তদের শুভেচ্ছায় মুগ্ধ হয়েছেন, চেয়েছেন সকলের কাছে দোয়া।